আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের 67 পেজের যে ছকটি রয়েছে সেটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের সুবিধার্থে একটা করে দেওয়া আছে। তোমাদের এই মূল বইয়ের যে 65 পেজের টেক্সটটি রয়েছে ডিসকাশন অন মেন্টাল হেলথ, এই টেক্সটটি থেকে কোহেসিভ ডিভাইস যুক্ত বাক্য নিতে হবে। বাক্য নিয়ে আমাদের এই বাম কলামে বসাতে হবে এবং ওই কোহেসিভ ডিভাইস কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটা ডান কলামে লিখতে হবে। এখানে উদাহরণস্বরূপ একটা করে দেওয়া আছে যে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ অ্যাজ জিনস অর ব্রেইন কেমিস্ট্রি। তো এখানে সাসেসটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, আর এই সাসেস কোহেসিভ ডিভাইসটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে here the cohesive device such as is used to give examples of the factors of mental health। এখানে such as cohesive ডিভাইসটি ব্যবহার করা হয়েছে এক্সাম্পল দেওয়ার জন্য বা মানসিক স্বাস্থ্যের কারণগুলোর উদাহরণ দিতে। 2 নম্বরে আমরা একটি বাক্য নিয়েছি ফর ইনস্ট্যান্স দ্য আর ইউ ওকে ডে ক্যাম্পেইন ইজ এ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এইখানে আমরা ফর ইনস্ট্যান্স এটা পেয়েছি কোহেসিভ ডিভাইস হিসেবে, আর ডান পাশে আমরা লিখেছি যে এই ডিভাইসটা কেন ব্যবহার করা হয়, মানে কিসের উদ্দেশ্যে। তো উদ্দেশ্যটা হচ্ছে ফর ইনস্ট্যান্স ইজ ইউজ টু গিভ স্পেসিফিক এক্সাম্পলস। ফর ইনস্ট্যান্স সুস্পষ্ট উদাহরণ দেওয়ার জন্যে ব্যবহার করা হয়। এরপর দেখো 3 নম্বরে আমরা আরও একটি বাক্য নিয়েছি টেক্সট থেকে দিস ইস্যুস অ্যাফেক্ট দ্য, এরকম করে বাক্যটি আছে সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড ওয়ার্কিং উইথ আদার্স। তো এখানে অ্যান্ড হচ্ছে কোহেসিভ ডিভাইস, আর এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে হেয়ার কোহেসিভ ডিভাইস অ্যান্ড ইজ ইউজ টু কানেক্ট টু সিমিলার ইনফরমেশনস। এখানে কোহেসিভ ডিভাইস অ্যান্ড ব্যবহার করা হয়েছে দুটি সমজাতীয় তথ্যকে সংযুক্ত করতে। তারপরে 4 নম্বরে আমরা আরও একটি লাইন নিয়েছি, আরও একটি বাক্য নিয়েছি টেক্সট থেকে ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেইড অফ রিচিং আউট ফর হেল্প। এখানে ইউজুয়ালিটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এটার উদ্দেশ্যটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যটা আমরা ডান কলামে লিখেছি যে হেয়ার কোহেসিভ ডিভাইস ইউজুয়ালি ইজ ইউজ টু ইন্ট্রোডিউস আ কমন বিহেভিয়ার। এখানে ইউজুয়ালি কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে একটা সাধারণ আচরণ দেখাতে। তারপর দেখো 5 নম্বরে আমরা আরও একটি লাইন নিয়েছি প্যাসেজ থেকে অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ। তো এখানে অলসোটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, যেটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে ডান কলামে আমরা লিখেছি অলসো ইজ ইউজ টু অ্যাড ইনফরমেশন। অলসো এখানে ইনফরমেশন অ্যাড করার জন্যে বা আরও তথ্য সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো আমরা 6 নম্বরে আরও একটি লাইন নিয়েছি ফার্দারমোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনশিওর দ্যাট স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট দে নিড। তো এই বাক্যে আমাদের কোহেসিভ ডিভাইস হচ্ছে এখানে ফার্দারমোর, আর এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে ফার্দারমোর ইজ ইউজ টু অ্যাড অ্যানাদার ইনফরমেশন। এখানে ফার্দারমোর ব্যবহার করা হয়েছে অন্য আরও একটি তথ্য সংযুক্ত করতে। 7 নম্বরে আমরা আরও একটি বাক্য নিয়েছি ইন কনক্লুশন schools play a vital role in educating students about mental health। এখানে ইন কনক্লুশন এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, আর এটা ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে ইন কনক্লুশন ইজ ইউজ টু টেল দ্য সামারি অর টু কনক্লুড দ্য আইডিয়াস। ইন কনক্লুশন কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সামারি টানার জন্য বা উপসংহার টানার জন্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।